ইন্দিরা গান্ধীজির চিন্তাধারা দিগ্বিজয়তে ইন্দিরা গান্ধীজির হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই বাঙালি বাঙালি ভাই ভাই ইন্দিরা গান্ধীজির চিন্তাধারা দিগ্বিজয়তে ইন্দিরা গান্ধীজির হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই বাঙালি বাঙালি ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই বাঙালি বাঙালি ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আজকের এই সংহত যাত্রায় চলে চলে যোগ দেন ইন্দিরা গান্ধী অমর রহে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস বন্দে মাতরম বন্দে মাতরম জয় মহারাজের ধ্যান ব্যবস্থা করে মানে ধারে চারেকজন লাইনটা কেমন নিল নমস্কার, আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। আপনারা সবাই অবগত আছেন যে গত কিছুদিন ধরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে সারা ত্রিপুরা রাজ্যে সংহতি পদযাত্রা চলছে। আজকে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের আয়োজনে আজকে বিশালগড় বিধানসভা কেন্দ্রে আমরা এই সংহতি পদযাত্রা আমাদের চলছে। একটা বিশেষ কারণে প্রদেশ কংগ্রেস এই সংহতি পদযাত্রা আয়োজন করেছে। আপনারা জানেন সারা দেশে এবং আমাদের রাজ্যে একটা নৈরাজ্য চলছে। মানুষের একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন যাপন করছে। কর্মসংস্থান নেই, কাজ নেই, চাকরি নেই। গ্রামাঞ্চলে এবং পাহাড়ি এলাকায় খাদ্যের অভাব চলছে, খাদ্যের সংকট চলছে। শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা লাটে উঠেছে। এক কথায় সম্পূর্ণ ব্যবস্থাপনা একটা ভেঙে পড়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে এবং সারা দেশের মধ্যে। প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানুষের দৃষ্টি ঘোরাতে এখন একটা নতুন নোংরা খেলায় মেতে উঠেছে। জাতি উপজাতি, হিন্দু মুসলিমদের ভেতরে ভাতৃঘাতী দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তো আমরা এই পদযাত্রার মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে সতর্ক করে দিতে চাই যে এই বিজেপির পাতা ফাঁদে যেন কেউ পা না দেয়। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। এখন সময় এসেছে দেশবাসীর সমস্ত জাতপাত, ধর্ম, বর্ণ, পার্টি ভুলে গিয়ে একটা জায়গায় এসে এই তুগলকি সরকার, এই তানাশাহী সরকারের বিরুদ্ধে লড়াই সংগঠিত করা এবং এই তানাশাহী সরকারকে উৎখাত করা। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে আইন রক্ষাকারী সংস্থাগুলো মুখ থুবড়ে পড়েছে। সংবিধান যে সংস্থাগুলো যে কাস্টোডিয়ান আছে সেই সংস্থাগুলো মোদি এবং শাহের হাতে কাঠপুতলি হয়ে গেছে। এই জন্যই
সাধারণ মানুষকে এখন পথে নামার সময় এসছে। তাই জাতীয় কংগ্রেস ডাক দিচ্ছে যে আপনারা ঐক্যবদ্ধ হন এবং একটা সম্মতির লড়াই করে আমরা দেশটাকে রক্ষা করি এবং ইন্দিরা গান্ধীজির চেতনাকে, ইন্দিরা গান্ধীজির আদর্শকে নিয়ে আমরা অতিক্রম করব এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব।